গোবরের মধ্যে থাকা লাগে, খাওয়া দাওয়া ঠিক মতো করা যায়। গোবর এই যে দেখেন না, কাপড় চোপড় গোবর টোবর দিয়ে সকালে খাই সিঁড়ি বুড়ি আর বিকেলে খাই ভাত। গরু নিয়ে আসে, তাদের ত্যাগটা অনেক বেশি। ময়লা সেলের মধ্যে ঘুমায়। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর দিয়াবাড়ির একটি গরুর হাটে। দেখতে পাচ্ছেন আমার পিছনে লেকের ছায়ায় দুজন গরুর ব্যাপারী, তারা আসলে ঘুমোচ্ছেন। হয়তো গতকাল সারা রাত তারা গরুর কেনাবেচার কারণে ঘুমোতে পারেননি, এই সময়টিতে হয়তো একটু বিশ্রাম নিচ্ছেন। আসলে কুরবানি মানে ত্যাগ, তবে সেই কুরবানির পশুকে আপনাদের কাছে পৌঁছে দিতে এই মানুষগুলোর যে ত্যাগ, সেই ত্যাগের চিত্রটা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কি আসছেন ভাই? জামালপুর। কতগুলো গরু নিয়ে আসছেন? গরু আছে 21টা। 21টা? জি। এই ঢাকা আসলে আসলে কেমন কষ্ট করতে হয়? অনেক কষ্ট, অনেক। খাওয়া দাওয়ার তো কোনো মানেই নেই। গোবরের মধ্যে থাকা লাগে, খাওয়া দাওয়া ঠিক মতো করা যায়। গোসল নাই, হোটেলে খাওয়া লাগে, একদম খারাপ। পানি ঠিক মতো খাওয়া যায় না। গোসল করতে পারছি এই যে আপনার পুকুরে। এটা তো ময়লা পানি। এই পানি দিয়ে গোসল করে। আচ্ছা, এই যে এত কষ্ট করেন, তারপরে বেচা কিনা হয়, এখন পর্যন্ত কয়টা গরু বেচতে পারছেন? এখন একটা বেচতে পারিনি। কয়টা নিয়ে আসছেন? 21টা। আপনার আশাটা কেমন ছিল? অনেক বড়। এখন কি হাটের অবস্থা কি? কেতা মানে বিক্রি নাই তো বর্তমান। কোথা থেকে আসছেন? জামালপুর। জামালপুর থেকে। কয়টা গরু আনছেন? 5টা। বেচা কিনার অবস্থা কি? বেচার অবস্থা খারাপই, বৃষ্টি। এইখানে এসে যে থাকেন, আপনারা থাকতেন জামালপুরে, এই ঢাকা শহরে আসছেন, কেমনে থাকতেছেন? কেমন কষ্টই থাক সব, গোসলের পানি ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, কষ্ট খুব। এমনি যে হাত জ্বালা খেরা মাথা খুঁজে যে ঘুমাইছে, এইভাবেই অবস্থা। যিনি গরু বান্ধিছে অন্তি ঘুমাহি। গোবর এই যে দেখেন না, কাপড় চোপড় গোবর টোবর দিয়ে গরু নেলা কষ্ট করাই না গো। গরু খেলে নি, গোবর ফেলানি কষ্ট করাই না গো। হ্যাঁ, নেলা তো মন খারাপই লাগে। হ্যাঁ, তো বেটা টিহা দিনই যাবো, বেটা তার মাংনা নিয়ে যাবো না। তারপর তো বয়া আছে, ওরা তার আহা জিনিসটা, আহা তোর যাবো না। বেচা তো আহা গেলে তো পারলে তো আহিলামই, তো বেচা লাগবোই, ওটা তার এতদিন পালা যাবো না। কোথা থেকে আসছেন? আমরা ঝিনেদার থেকে। ঝিনাইদহ থেকে? ঝিনেদা। আচ্ছা, আপনাদের এখানে থাকার ব্যবস্থা কি? এখানেই ঘুমান নাকি? এখানেই ঘুমাই আমরা। এটা হলো আপনার বিছানা? এটাই বিছানা। আচ্ছা, পাশেই তো দেখতেছি আবার গরু থাকে। গরু থাকে, গরুর কাছেই থাকি আমরা। কষ্টটা কেমন আপনাদের এখানে? কষ্ট তো আছেই এখানে আসে। আচ্ছা, আপনার যে গরুটা আপনি নিয়ে আসছেন, এগুলো নিজের হাতে পাইছেন? হ্যাঁ। এটা যখন দিয়ে দিবেন কেমন লাগে? কারণ বেঁচে ফেললি ময়া তো একটু করেই, এটা জানোই। জিনিস সব জিনিস পড়ছে এতদিন, ময়া তো করেই। ময়া করলে তো রেখে থোয়া যায় না। দর্শক, রাজধানীর অভিজাত এলাকা উত্তরা, এই এলাকাটিতে অনেক নামি দামি রেস্টুরেন্ট রয়েছে। এই মুহূর্তে আমি আসলে গরুর হাটের একটি রেস্টুরেন্ট, যেখানে আসলে গরুর ব্যাপারীরা যারা গরু নিয়ে এসেছেন, তারা আসলে এই জায়গাটিতে আসলে খাওয়া দাওয়া করেন। একটু চিত্রটা আপনাদেরকে দেখাই, আসলে এখানে কি কি পাওয়া যায়, কি দিয়ে তারা আসলে খাওয়া দাওয়াটা সেরে নেয়, এই চিত্রটা আসলে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ভাই, দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছেন, কি কি দিয়ে খাচ্ছেন? ডিম ভাজা ভাই। ডিম ভাজা আর কালাই ভর্তা। এই আর না কি পাবেন এনু? এই যে আমার কি করার পরে বেচা কেনার কি অবস্থা? বেচাই না কয়, গ্রাহকই নাই, কাস্টমার নেই। রাতে কি খাবেন? আইতে এখন কি যেম খিলাই আল্লাহ তাল্লাহ, এখন পরে রে নাও খেতে পারি। আজকে এত 2টার সময় পৌঁছেছি, বুঝছেন? ঘুমাম কই, বৃষ্টি বাদল, ঘুম কোনে পাবেন? গুরু থুইয়া দুপুরে খাই হচ্ছে সিঁড়ি মুড়ি, সকালে খাই সিঁড়ি মুড়ি আর বিকেলে খাই ভাত, আর রাত্রি ঘুমের বড়ি খাই, ঘুম আসতে আছে। এই বৃষ্টি দৈনিক আছে 3 বের করে রাত্রি। গরু কেউ বেচা কেনার দাম করে না, তাহলে আমাকে কম দেখা যাবে না বেটা? বেচা কেনার অবস্থা কো, বেচা কেনার অবস্থাই তো নাই। খাওয়ার আইটেম ভাই আলু ভর্তা, ডাউল, ডিম ভাজি, মুরগির মাংস। গরু না বেচতে পারলে টাকা আসে? এখানে বিদ্যুৎ নেই, পানি নেই, টয়লেট নেই, এখানে অসুবিধে কত, বুঝেছেন? এই 15 বছর আগে যা গরু বেচতে যাই, একদিনই সেই কাজ করে ফেললাম, বুঝেছেন? গরু আপনার 20 বছর বাইন্দে বেচছে, বুঝেছেন? তো এরা এখানে এসে, তো গতবার আসছিলাম আমি লীগের সময়, সেখানে খুব ভালো ছিল, বুঝেছেন? কিন্তু এই বেটা এসে আপনার তো আমাদের কোনো ইয়ে নেই, সরমুনাফি সেম নিয়ে একেবারে মানুষের বেইজ্জত করে ফেললাম। হোটেলটা 5 দিনের। আমাদের বাজেটটা মোটামুটি অল্প টাকার ভিতরে। আমরা হচ্ছে স্টুডেন্ট মূলত, তো এই টাইমটাতে আমরা চাচ্ছিলাম যে মানুষদের একটু
স্বল্প মূল্যে একটু ভালো খাবার প্রোভাইড করতে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে চেষ্টা করছি যতটুকু কম রাখা সম্ভব পসিবল আমরা কমেই রাখছি এখানে। স্ট্রাগলটা আসলে ভাই এবার একটু ভিন্ন। এবার যেহেতু বৃষ্টি, তারপরে হচ্ছে এই হাটটাতে আপনার লাইটের এখনো সুব্যবস্থা হয় নাই, পানি খাবার দাবার একটু সমস্যা আছে, তাদের কষ্টটা একটু বেশি এবার তুলনামূলক প্রতিবারের থেকে। ত্যাগ আসলে তাদের হয় যারা কুরবানি দিচ্ছে এখান থেকে নিয়ে, তাদের ত্যাগটা আসলে হয়তো বা অতটা হয় না। তবে যারা এখানে খাওয়া দাওয়া করতেছে, যারা গরু নিয়ে আসছে, ব্যাপারী আছে বা যারা আছে গরু নিয়ে আসে, তাদের ত্যাগটা অনেক বেশি, সাধারণ মানুষের থেকে তাদের ত্যাগ অনেক বেশি। এবার তো মনে হচ্ছে আগের বারের থেকে মানে গরুর পরিমাণও বেশি, আবার দামও কম। কষ্টও লাগে আবার ভালোই লাগে যে মানুষ কেমনে দরদাম করে, কেমনে গরু কিনতেছে। তাদের ত্যাগটা তো অবশ্যই, তারা এত কষ্ট করে পালে, আবার শেষে কোরবানি ও স্যাক্রিফাইস তো বলতে গেলে ওদেরটাই। আমরা তো টাকা দিয়ে কিনি বা যারা কিনে মেইন স্যাক্রিফাইস তো করে ওরাই। সেই হিসেবে ওরা তো দিনরাত কষ্ট করে শুয়ে থাকে, এনে ময়লা সেলের মধ্যে ঘুমায়, আবার গরু বেচা হইলে আবার সুন্দর মতো যায় বাড়িতে ঈদ করবে। তো প্রকৃত ঈদটা আসলে ওদেরই।